হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের ইট অল বিগ্যান উইথ ড্রিপের বাকি যে অ্যাক্টিভিটিগুলো আছে সেই অ্যাক্টিভিটির কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। আমরা অলরেডি অ্যাক্টিভিটি 6 পর্যন্ত আলোচনা করে ফেলেছি, সো অ্যাক্টিভিটি 7টা বাকি আছে। তো এটা শুরু করা যাক। দেখো এখানে বলছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্সেস। পুরো বাক্যে উত্তর লিখতে বলছে। প্রথম যে এর দাগের কোশ্চেনটা আছে, হোয়াই ওয়াজ ভোলেনাথ ফুল অফ ডেসপেয়ার? কেন ভোলেনাথ খুব হতাশা ছিলেন? ওরা তাদের রাজ্য আক্রমণ করেছে, এই খবর শুনে সে হতাশ। তো এইটা এখান থেকে লিখতে হবে। দেখো এখানে আছে, এই যে লিখবে যে ভোলেনাথ ওয়াজ ফুল অফ ডেসপেয়ার বিকজ ভোলেনাথ ওয়াজ ফুল অফ ডেসপেয়ার বিকজ বিকজ বানান তোমাদের অলরেডি গত ক্লাসে আমি লিখে দিয়েছি, সোটা আর লিখছি না। বিকজ এই আয়ের জায়গায় হি দেবে। হ্যাঁ, হি ডিড নট, ডু নট আছে, এখানে হবে ডিড নট। ঠিক আছে, হি ডিড নট, ডিড অ্যাপোস্ট্রফি টি, হি ডিড নট। তারপরে এখান থেকে লিখবি ডিড নট নো হাউ টু রাইড এ হর্স। ঠিক আছে, অ্যান্ড তারপরে অ্যান্ড দিবে, অ্যান্ড দিয়ে লিখবে হি ওয়াজ হেল্পলেস ইন দ্যাট সিচুয়েশান। ঠিক আছে, হি ওয়াজ হেল্পলেস ইন দ্যাট সিচুয়েশান, SITUATION। ঠিক আছে, ফুল স্টপ। নেক্সট কোশ্চেনটা কি আছে? নেক্সট কোশ্চেনটা লিখবে, বলছে এখানে হাউ ডিড হিজ ওয়াইফ হেল্প হিম টু ওভারকাম হিজ ট্রাভেল। তো ও যে সমস্যাটায় পড়েছে, যে কারণে হতাশ, সেই সমস্যা থেকে উদ্ধার করার জন্য তার যে উত্তরটা এখান থেকে শুরু করবে। ঠিক আছে, ভোলেনাথ গট আপ গ্লামলি অন দ্য হর্স অ্যান্ড হিজ ওয়াইফ সিকিউরলি টাইড হিম টু ইট উইথ এ রোপ। ঠিক আছে, এই পর্যন্ত লিখবে। তারপরে ওই লাইনটা লেখার পরে এখান থেকে এটা লিখবে, লিখবে যে ফুল স্টপ দিয়ে দ্যাট ইজ হাউ হিজ ওয়াইফ হেল্পড হিম। এইভাবে লিখবে দ্যাট ইজ বা দ্যাটস হাউ, তারপরে এই হিজ ওয়াইফ হেল্পড হিম। ঠিক আছে, হিজ ওয়াইফ এখানে হেল্পড ইডি যোগ করবে। ঠিক আছে, হেল্পড হিম টু ওভারকাম হিজ ট্রাভেল দিয়ে ফুল স্টপ। ঠিক আছে, সিদ্ধাকের কোশ্চেনটা কি বলছে, হোয়াট মেড দ্য এনিমি সোলজার্স গ্রেটলি স্কেয়ার্ড। যে এনিমি বা শত্রু যে সৈনিকরা ছিল তারা কি কারণে ভয় পেয়ে গিয়েছিল ব্যাপকভাবে। ঠিক আছে, বা কিসের জন্য তারা ব্যাপক ভয় পেয়ে গিয়েছিল, এটা এখান থেকে লিখবে। এখানে দেখো এই যে লাইনটা আছে, এনিমি সোলজার্স ওয়ার অ্যাস্টোনিশড টু সি এ ওয়াইল্ড লুকিং ম্যান টাইড টু এ ফিয়ার্স স্ট্যালিয়ন ওয়েভিং ব্রাঞ্চেস এক্সাইটেডলি। ঠিক আছে, একদম প্রথম এই 1-1.5 লাইন পুরোটাই লিখবে। লেখার পর seeing that sight, SIGHT, seeing that sight। ঠিক আছে, দেওয়ার পরে এই লাইনটা লিখবে, they were greatly scared।
ঠিক আছে, তাহলে 3টে কোশ্চেন হয়ে গেল। তারপরে ডি দাগে যে কোশ্চেনগুলো বলছে, যে কোশ্চেনটা এটা পরীক্ষাতে আসে না, ঠিক আছে, এগুলো বুদ্ধির প্রশ্ন। ডু ইউ থিঙ্ক ভোলেনাথ কুড ট্রুলি বি কল্ড এ লেজেন্ডারি ক্যারেক্টার? গিভ রিজনস ফর ইয়োর অ্যান্সার। বলছে তোমার কি মনে হয় যে ভোলেনাথ সত্যি সত্যি একটা মহান চরিত্র, ঠিক আছে, বা মহিয়সী চরিত্র? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। এটা তোমাদের এইচটি থাকবে, তোমরা নিজেরা লেখার চেষ্টা করবে, না পারলে আমি হেল্প করব, ঠিক আছে। তো যেখানে যে ওয়ার্ডগুলো তোমরা বুঝতে পারোনি বা কোনো মানে যদি বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবে, ঠিক আছে। এরপরে কি আছে দেখো, এখানে এইগুলো তোমরা এই অ্যাক্টিভিটিগুলো তোমরা নিজেরা করার চেষ্টা করবে। এখানে দেখো প্রথমে যেটা বলছে অ্যাক্টিভিটি 8-এর এ, রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস আন্ডারলাইন দ্য নাউন্স উইথ ইন্ডিকেট আইদার এ স্টেট অফ বিং অর এ কোয়ালিটি অফ মাইন্ড। ঠিক আছে, নাউনের যে ভাগগুলো আছে, হ্যাঁ, যে 5 প্রকার নাউন, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, কোনটা কোন ধরনের নাউন সেটা তোমাদেরকে খুঁজে বার করে লিখতে হবে। এখানে প্রত্যেকটা লাইনে একটা করে নাউন আছে, ঠিক আছে। এইটা তোমরা এইচটি করবে। আর অ্যাক্টিভিটি 8-এর বি, এখানে দেখো বলছে অ্যাবস্ট্রাক্ট নাউন্স ফ্রম দ্য ফলোয়িং। NESS, নেস যোগ করলে ডার্কনেস, ঠিক আছে, ডার্ক অন্ধকার, ডার্কনেস, সেখান থেকে একটা নাউনের সৃষ্টি হচ্ছে, অ্যাবস্ট্রাক্ট নাউন। এরকমভাবে বাকিগুলো করার চেষ্টা করবে, ঠিক আছে। তারপরে 8-এর সি কি বলছে, আন্ডারলাইন দ্য ওয়ার্ডস দ্যাট ইন্ডিকেট এ গ্রুপ অফ পিপল, অ্যানিম্যালস অর থিংস টেকেন অ্যাজ এ হোল। বলছে নিচে শব্দগুলোর তলায় দাগ দাও যেটা একটা দল, মানে একটা লোকজনের দল বোঝায়, বা পশুদের দল বোঝায়, বা জিনিসপত্র একসাথে বোঝায়। এরকম কিছু কিছু ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডগুলো খুঁজে বার করতে হবে। যেরকম প্রথমটাতে যেটা আছে, আই স এ ক্রাউড ইন ফ্রন্ট অফ দ্য শপ, আমি দেখলাম একটা ভিড় দোকানের সামনে, ঠিক আছে। এই ক্রাউডটা হচ্ছে একটা অ্যাজ এ হোল ইন্ডিকেট করছে, ঠিক আছে, একটা গ্রুপ নির্দেশ করছে। এরকমভাবে বাকি যে 3টে সেন্টেন্স আছে এর মধ্যে এরকম গ্রুপ আছে, এগুলোকে কি বলে, যে কালেকটিভ নাউনের মতো কাজ করছে, ঠিক আছে। বাকিগুলো তোমরা নিজেরা খুঁজে লেখার চেষ্টা করবে, ঠিক আছে। এখানে দেখো, এখানে বলছে দ্য ওয়ার্ডস ইউ হ্যাভ আন্ডারলাইন্ড ইন অ্যাক্টিভিটি 8C আর কল্ড কালেকটিভ নাউন, যেটা আমি বললাম যে একসাথে বোঝায়, এই জন্য এদেরকে সমষ্টিবাচক বিশেষ্য বলে, ঠিক আছে। তারপরে 8-এর ডি যেটা আছে, অ্যাপ্রোপ্রিয়েট কালেকটিভ নাউন্স গুলো লিখতে হবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট কালেকটিভ নাউন্স গিভেন ইন দ্য হেল্প বক্স, ওয়ান ইজ ডান ফর ইউ। হেল্প বক্সের মধ্যে যে কালেকটিভ নাউনগুলো আছে, ফ্লক, পোজ, সোয়ার্ম, বাঞ্চ, ক্লাস, ঠিক আছে, কোনটা কোথায় যাবে সেটা লিখতে হবে, ঠিক আছে। একটা করে দেওয়া আছে, বাকিগুলো তোমরা নিজেরা করার চেষ্টা করবে, ঠিক আছে। 8-এর ই কি বলছে, 8-এর ই দেখো বলছে আন্ডারলাইন দ্য, বলছে যে নাউনগুলো বা যে নাউন গোনা যায় সেগুলোর নিচে দাগ দেবে, আর যেগুলো গোনা যায় না সেগুলো ঘুল্ল দিবে, ঠিক আছে। যেরকম আই অ্যাম রিডিং এ বুক, বুক একটা নাউন, তো এটা গোনা যায়, তো এর তলায় দাগ দেবে। আর যেটা গোনা যায় না সেটার নিচে দাগ দেবে না, যে নাউনটা গোনা যায় না, ঠিক আছে। তারপরে কি বলছে অ্যাক্টিভিটি 8-এর এফ, রিড দ্য সেন্টেন্সেস কেয়ারফুলি অ্যান্ড পুট দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস ইন দ্য কারেক্ট কলামস। মিল্ক ইজ গুড ফর হেলথ, দুধ স্বাস্থ্যের জন্য খুবই ভালো। দ্য ডোর ইজ ক্লোজড, দরজাটি বন্ধ। আই বট এ কিলো অফ সুগার ফ্রম দ্য মার্কেট, আমি বাজার থেকে 1 কিলো চিনি কিনলাম। চিলড্রেন প্লে উইথ টয়েস, বাচ্চারা খেলনা নিয়ে খেলা করে। এইগুলো লিখবে, কোনটা কাউন্টেবল নাউন্স আর কোনটা আনকাউন্টেবল নাউন্স সেটা লিখবে। যেটা গোনা যায় সেটা কাউন্টেবল নাউন্স, যেটা গোনা যায় না সেটা আনকাউন্টেবল নাউন্স। কোনটা কোন ঘরে যাবে সেটা নিজেরা চিন্তাভাবনা করে লিখবে, ঠিক আছে। ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট নিয়ারেস্ট ইন মিনিং টু দ্য ওয়ার্ডস গিভেন বিলো, অ্যাক্টিভিটি 9-এর, মানে সিনোনিম, সমর্থক শব্দ বলছে। কিংলি, সরো, সারপ্রাইজড, অ্যাফ্রেড। কিংলি মানে কি, রাজকীয়,
সরো মানে দুঃখ, সারপ্রাইজড মানে অবাক, অ্যাফ্রেড মানে ভয় পাওয়া। ঠিক আছে, তো এর ইংলিশ মানেগুলো লিখবে, ঠিক আছে, বাংলা নয় কিন্তু ইংলিশটা লিখবে, সমর্থক শব্দ। ঠিক আছে, টেক্সটটা পড়েছি আমরা অলরেডি, তো যারা ভালো করে পড়ে থাকবে তারা অবশ্যই লিখতে পারবে। ঠিক আছে, তারপরে দেখো, এগুলো আপাতত এখন করার দরকার নেই, তোমাদের যখন স্কুল খোলা হবে সেই সময় করানো হবে ক্লাসে, এখানে বোঝানো মুশকিল এগুলো। আমরা নেক্সট দিন বললাম ওইগুলো এইচটি করবে। তো আজকের ক্লাস এ পর্যন্তই।